अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের আগের দিনে 11 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে, দশম অধ্যায়ে বিভূতি যোগ চলছিল। সেখানে শ্রীকৃষ্ণের কথা বলা শেষ হয়, তারপরে অর্জুন শুরু করেন বলতে। এখান থেকে আজকে হবে 12 নম্বর শ্লোক থেকে। শ্রীকৃষ্ণ তিনি যে ভগবান সেটা ঘোষণা করলেন, তার থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে সেটা ঘোষণা করলেন, এবং তার বিষয়ে ভক্তরা পরস্পর নিজেদের মধ্যে বা সাধক নিজেদের মধ্যে জানবেন, আনন্দ করবেন। বোধায়ন্ত পরস্পরং কথান্ত নিত্যং আমরা পেয়েছি। তুষ্যন্তি চ রমন্তি চ, মানে অন্য কিছুতে আর সন্তুষ্টি নয়, ভগবানের কথায় সন্তুষ্ট, এবং রমন্তি মানে আনন্দ করবে। রম ধাতু থেকে এসছে আনন্দ করা, অর্থাৎ ভগবানের কথা নিয়ে আনন্দ করবে, ভগবানকে নিয়ে আনন্দ করবে। এবং এরকম সবসময় যুক্ত থাকলে তাকে বুদ্ধিযোগ দেবেন ভগবান সংশ্লিষ্ট ব্যক্তিকে, সাধক বা ভক্তকে। তো তো শ্রী অর্জুন তিনি যে ভগবান এ ব্যাপারে আর সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে তিনি আরো ডিটেলস জানতে চাইলেন এবং বন্দনাও করলেন। বন্দনা করে আরো বিস্তৃত বিভূতির কথা জানতে চাইছেন পরের শ্লোকগুলোতে। সেগুলো আমরা আজকে দেখব। 12 নম্বর শ্লোক। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজং বিভূম। এই শব্দগুলো সবই বড় বড় অর্থ আছে, এগুলো আমাদের আলোচনা অনেকবার হয়েছে। পরং ব্রহ্ম, পরং ধাম, পবিত্রং পরমং ভবান, তিনি পরব্রহ্ম ভগবান। এবং এখানে দুই অর্থে হয়, নির্গুণ নিরাকার হিসাবে হয় এবং সগুণ রূপেও তাকে পরব্রহ্ম বলা যায়। কিন্তু পরব্রহ্মতে সাধারণত নির্গুণ ব্রহ্মকেই, সর্বব্যাপী ব্রহ্মকে বোঝায়। ধাম মানে আশ্রয়, তার নিবাসস্থল, অর্থাৎ তিনি স্বয়ং ভগবানই। পবিত্র, তিনি সব পবিত্র, পবিত্র কথা এখানে তার সম্বন্ধে চলে। শাশ্বত, দিব্য, আদিদেব, আগে উনি নিজেই বলেছেন, শ্রীকৃষ্ণ আগেই বলেন আহম আদি হি দেব আনাং, আগে আমরা পেয়েছি। তার জন্ম নেই। অজং বিভূম, বিভূম মানে সর্বব্যাপী। 13 নম্বর শ্লোকে বলছেন আহুস্তম ঋষয় স্বর্গে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চাইব ভবিষ্যমে। মানে আপনাকে অর্জুন বলছেন যে আপনাকে ঋষিরা কি বলেন, এই যে আপনি যে বলছেন স্বয়ং ভগবান, সেই কথা, আপনার যে মহিমা, সেই বিষয়ে আহু মানে বলেন। ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা বলেন। দু একজনের নাম বলেছেন, দেবর্ষি নারদ, অসিত দেবল, অসিত দেবল ব্যাস, অনেকগুলো ঋষির কথা বলেন, 3-4টে নাম বলেছেন। এবং শুধু তাই নয়, আপনি নিজেও বলছেন স্বয়ং চাইব ভবিষ্যমে, যে আপনার মহিমা, আপনি যে স্বয়ং ভগবান, আপনার এই ভগবত সত্তা বা অবতারত্ব ঘোষণা ঋষিরাও করেছেন। শুধুমাত্র ঋষিরাই বলেননি, আপনি নিজেও বলেছেন। এটা আমরা এই 13 নম্বর শ্লোকে দেখছি। এখন ঋষিরা যে শ্রীকৃষ্ণকে ভগবান বলেছেন, আমরা মহাভারতের বিভিন্ন জায়গায় আমরা সেটা পাই। স্বামী রামসুখ দাস তার গীতা গ্রন্থে আলোচনা করেছেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কিছু পড়েছেন, আমরা ওখান থেকে একটু পড়তে পারি। মহাভারতে ভীষ্ম পর্বে বা বন পর্ব, বিভিন্ন জায়গা থেকে উনি এক জায়গায় করছেন। বলছেন যে মার্কেন্ড ঋষি বলেছেন যে শ্রীকৃষ্ণ যজ্ঞাদির যজ্ঞ, তপাদির তপ এবং ভূত ভবিষ্যৎ বর্তমান রূপ। তারপর ঋষি ভৃগু বলেছেন ইনি দেবাদিদেব এবং পরম প্রাচীন বিষ্ণু। ঋষির অঙ্গিরা বলেছেন ইনি সকল প্রাণীর স্রষ্টা। এবং সনত কুমারগণ বলেছেন, সনত কুমার আমরা জানি এই 4জন যে আছে ঋষি কুমার, এর মস্তক দ্বারা আকাশ এবং বাহু দ্বারা পৃথিবী পরিব্যাপ্ত, এর উদরে ত্রিলোক অবস্থিত, ইনি সনাতন পুরুষ। তপের দ্বারা চিত্তশুদ্ধ হলেই সাধক একে জানতে সক্ষম হন। আত্মসাক্ষাৎকার দ্বারা তৃপ্ত ঋষিদের থেকে উনি পরম উৎকৃষ্ট। যেসব উদার রাজর্ষি যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেন না, ইনি তাদের পরম গতি। অনেকটা বর্ণনা আমরা এখানে পেলাম ভগবান সম্বন্ধে, যে মানে ঋষিদের থেকেও তিনি পরম উৎকৃষ্ট। মানে যারা আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এই যে জ্ঞান লাভ করে আত্মসাক্ষাৎকার দ্বারা, তাদের থেকেও পরম উৎকৃষ্ট হিসেবে ভগবান, তিনি যে অবতার ভগবান, এই কথাটা সনত কুমার যে যারা আছেন 4জন তারাও বলছেন। দেবর্ষী নারদ, সরাসরি নামটা পেলাম আমরা, দেবর্ষী নারদের কথা। তো দেবর্ষী নারদ বলছেন কি ভগবান শ্রীকৃষ্ণ সকলের স্রষ্টা, সমস্ত ভাবের প্রকাশক।
ইনি সাধ্যগণ এবং দেবগণের ঈশ্বর। অসিত দেবল মানে অসিত এবং তার পুত্র দেবল, এদের কাহিনী পুরাণে পাওয়া যায়। তো তার কি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণই প্রজা সৃষ্টিকারী প্রজাপতি এবং সমস্ত লোকের একমাত্র রচয়িতা। প্রজাপতি বলতে ব্রহ্মার কথা বলা, অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে তিনিই তো সৃষ্টিকর্তা, কারণ ব্রহ্মাকে তো তিনি সৃষ্টি করেছেন। এবং বেদান্তের আলোচনা অনুসারে আমরা দেখেছি যে ভগবান স্বয়ংই ব্রহ্মার এক রূপ, ব্রহ্মায় ভগবানের এক রূপ। তারপরে বেদব্যাস, তিনি তো গোটা মহাভারতটাই লিখেছেন, কৃষ্ণের সম্বন্ধে বর্ণনার শেষ নেই, তবুও তার সম্বন্ধে বিশেষ করে উনি কোট করেছেন রামসুখদাসজি, যে আপনি বাসুদেব ইন্দ্রকে ইন্দ্রত্ব প্রদান করে এবং দেবগণেরও পরম দেবতা। আর যে বলছেন স্বয়ংচয় প্রভবিসীমে, এখানে স্বয়ং ভগবানও নিজে যে ভগবান অবতার সেটা তিনি ঘোষণা করেন। যেমন জিসাস ক্রাইস্ট বলেছেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। তারপরে চৈতন্য মহাপ্রভু বলছেন মুই সেই, মানে আমি সেই বলতে অদ্বৈত অর্থে নয়, মানে আমি সেই মানে আমি 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 সেই ভগবান বিষ্ণু, আমি এসেছি এই অর্থে, মুই সেই। শ্রীরামকৃষ্ণদেব যে ভগবান বা অবতার, এটা বহুবার বহু জায়গায় উনি বলেছেন। তার একজন পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজ, তার যখন সেন্টিনারি হয় 1836 সালে, 1936 সালে, তখন উনি একটা রেডিও টক আছে যেটা এখন ইউটিউবে পাওয়া যায়, সেখানে বলছেন যে উনি বারবার যে অবতার সেটা উনি ঘোষণা বলেছেন আমাদের সামনে। অদ্ভুতভাবে একটা ঘটনা মনে পড়ছে, যখন এই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ খুব অসুস্থ, নরেন্দ্রনাথ দত্ত সহজে বিশ্বাস করার পাত্র নন। তিনি বলছেন এই অসুস্থ অবস্থায় খেতে পারছেন না, ভালো করে কথা বলতে পারছেন না, এখন যদি বলেন তিনি অবতারে বিশ্বাস করব। হঠাৎ করে শ্রীরামকৃষ্ণদেব বললেন যে তোর এখন অবিশ্বাস? তারপর বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, এই শরীরে বললেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, মানে বেদান্তে যেমন বলেন আমি ব্রহ্ম, আমি সেই অর্থে নয়, কিন্তু অর্থাৎ তিনি যে ভগবান অবতার এটা উনি ঘোষণা করলেন। এই যে স্বয়ংচয় প্রভবিসীমে ভগবান অবতার যখন হন তখন তারা নিজেরা ঘোষণা করেন। অর্জুন এটাই বললেন যে আপনি নিজেও বলছেন যে আপনি স্বয়ং ভগবান, এ ব্যাপারে আমার সন্দেহ নেই। আরেকটি ঘটনা আছে, এই যে এই মন্ত্রটাই, এই যে গীতার যে শ্লোক, এটাই প্রায় অলমোস্ট হুবহু কোট করেছেন গিরিশ ঘোষ। এই বিখ্যাত ঘটনা এখন খুব বড় আকারে পালন হয় ওই কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে। লীলা প্রসঙ্গে বর্ণনা আছে, আত্মপ্রকাশ অভয় প্রদান যে চ্যাপ্টারটা আছে সেখানে। তো একবার ওই দিন বিকালবেলায় 2:30-3 নাগাদ সম্ভবত, তো গিরিশ ঘোষকে হঠাৎ করে ঠাকুর বলছেন যে গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তো তুমি কি দেখেছো, কি বুঝেছো, মানে অবতারত্ব সম্বন্ধে আমার। তখন গিরিশ ঘোষ একটু বিচলিত না হয়ে মানে হাঁটু গেড়ে বসে পড়লেন তার পাদপ্রান্তে, তারপরে ঊর্ধ্বমুখী করজোরে বলছেন যে ব্যাস বাল্মীকি যারা হত্যা করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলবো। এই গিরিশের সরল বিশ্বাস এসব শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে উপলক্ষ করে সম্ভবত সমস্ত ভক্তদের বললেন, লীলা প্রসঙ্গ আছে এটা, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যে ভগবান নিজে ঘোষণা করেন, এবং কি অর্জুনের মধ্যে এখানে বলছেন যে ব্যাস বাল্মীকি তার প্রসঙ্গ করেছেন। তারপরেই অর্জুন বলছেন যে ঋষিরা যা বলছেন এবং আপনি যা বলছেন সেগুলো আমি সত্য বলে মনে করি। 14 নম্বর শ্লোকে বলছেন সর্বম এতদ ঋতং মন্যে ইয়ানমাং বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবান আদানবাহা। যে সর্বম এতদ ঋতং মানে সত্য, মানে আপনি যা বললেন এই সর্বম সবকিছুই সত্য, মানে আগে যা বলেছেন আমি মনে করি। আর আপনার এই মহিমা, আপনার এই মহত্ব, আপনি যে ভগবান, মানে আপনি যে বিষ্ণুর অবতার জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে দেবকী গর্ভে কারাগৃহে, এই বিষয়ে অনেক দেবতাও জানে না, অনেক দানবেরাও জানে না যে তাদের বধ করার জন্য এসেছেন। এটা অর্জুন বলছেন 14 নম্বর শ্লোকে। 15 নম্বরে আরো বড় আকারে বলছেন যে আপনাকে তোমার একে জানতে পারে তুমি না জানালে পরে, একটা গান আছে এরকম যে স্বয়মেব আত্মনাত্মানং মিথ্যতং পুরুষোত্তম ভূত ভাবনা ভূতেশ দেবদেব জগৎপতি। বলছেন যে তুমি একমাত্র তোমাকে সর্বরূপে জানতে পারো, আত্মানং মিথ্য, হে পুরুষোত্তম ভগবান। বলছে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, যে ভগবান সম্বোধনে বলছেন পুরুষোত্তম, যে তুমি স্বয়মেব, তুমি একমাত্র নিজেকে নিজে জানতে পারবে।
এখানে ওই বেদান্তের আত্মজ্ঞান অর্থে নয়, আমরা যে প্রথম 6 অধ্যায়ে যে জীবতত্ত্বে পড়েছিলাম সেই অর্থে নয়, কিন্তু এখানে ভগবত তত্ত্ব অনুসারে যে তুমি যে সমস্ত বিভূতি সম্পন্ন ভগবান, তারপরের লাইনটা এটাই বলছেন পরের পংক্তিতে এই শ্লোকে, ভূত ভাবনা ভূতেশ দেব দেব জগৎপতি। সেই কারণেই অর্জুনের বিশ্বাস যে তিনি তার বিভূতি, তার সম্বন্ধে ডিটেলস বলা সক্ষম। 16 নম্বর বলছেন, বক্তুম অর্হসি অশেষেণ দিব্যাহ্যাত্ম বিভূতয়ঃ ইয়াভির বিভূতিভির লোকান ইমাং স্তং ব্যাপ্ত তিষ্ঠসি। বক্তুম অর্হসি মানে তুমি বলার একমাত্র যোগ্য ব্যক্তি, অশেষেণ কমপ্লিটলি সম্পূর্ণরূপে ভালোভাবে বলতে পারবে যদি কেউ বলতে পারে। যদিও ভগবত তত্ত্ব বলা যায় না, মুখে সবটা প্রকাশ করা যায় না, বলছেন যদি কেউ বলার যোগ্য হয় একমাত্র আপনিই আছেন বা তুমি আছো। তোমার যে দিব্য বিভূতি, তোমার যে দিব্য আত্মবিভূতি, তোমার যে বিভূতি, আর যে ইয়াভি বিভূতি মানে যে বিভূতির দ্বারা লোকান ইমং সং ব্যাপ্য তিষ্ঠসি, এই সমস্ত লোক পরিব্যাপ্ত করে আছো। তাই অর্জুনের প্রশ্ন যে হে যোগেশ্বর, তোমার যোগ মানে যোগ আর বিভূতি আমরা আগে আলোচনা করেছি, তাই যাচ্ছি না এখানে। তোমার এই যে যোগ, তোমার যে বিভূতি, সেই কথা মনে করে অর্জুন বলছেন যে কিভাবে জানতে পারবো তোমাকে হে যোগেশ্বর, কিভাবে তোমার চিন্তা করব সেটা আমাকে বলো। 17 নম্বর শ্লোকে সেটাই বলছেন, কথং বিদ্যামহং যোগিন স্তাং সদা পরিচিন্তায়ন কেশু কেশু চ ভাবেষু চিন্ত্যসি ভগবান মায়া। মানে কোন কোন ভাবে, কোন কোন বস্তুতে, কেশু কেশু চ ভাবেষু মানে কোথায় কোথায় তোমাকে চিন্তা করবো। একটা প্যাসিভ ভাষা আছে, চিন্তেওসি ভগবান মায়া, আমার দ্বারা কিভাবে চিন্তিত হবে তুমি বা চিনতে হবে আমার দ্বারা, মানে অর্থাৎ তোমাকে কোথায় কোথায় চিন্তা করব, কোথায় কোথায় তোমার ভাবনা, তোমাকে ভাববো, তোমার ম্যানিফেস্টেশন কি বলছেন জানবো। তাই সেটাই বলছেন পরের শ্লোকেই, যে সেই বিস্তৃত ভাবে তুমি আমাকে তোমার যোগ এবং বিভূতি আমাকে আবার বলো। মানে আবার বলে কথা বলার অর্থ হচ্ছে, আগে তো 7ম অধ্যায়ে, তারপরে 8ম অধ্যায়েও বলেছেন, 9ম অধ্যায়েও বেশ কিছু বলেছেন, কিন্তু বলছে তৃপ্তি হচ্ছে না। আমি শুনেছি ঠিকই, কিন্তু ভগবানের কথা এগুলো অমৃত, তো কথা অমৃত, অমৃতের মতো, বলছে আমার তৃপ্তি হচ্ছে না, তুমি আবার আমাকে বলো। বিস্তরেণ আত্মযোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তির হি শূন্যত নাস্তি মে অমৃতম। ভূয় কথায় আবারও বলো, মানে এই নয় যে তুমি বলনি বা আপনি বলেননি, আগে বলা হয়েছে কিন্তু শুনে যেন তৃপ্তি হচ্ছে না, আবার শুনতে চাইছেন। ভাষ্যকার বলছেন যে বিস্তরণে আত্মযোগং মানে যোগৈশ্বর্য শক্তি বিশেষং বিভূতিং চ বিস্তরং ধ্যেয় পদার্থানাং হে জনার্দন। হে জনার্দন, যে তুমি আমার এই তুমি তোমার যোগ ঐশ্বর্য শক্তি বিভূতি অর্থাৎ ধ্যেয় পদার্থ সকল আমাদের ধ্যানের সুবিধার জন্য আবার বর্ণনা করো, কারণ ওই তৃপ্তি হচ্ছে না আমার এই কথামৃত শুনে। এই ভাগবতের শ্রীমদ ভাগবত, ভাগবত পুরাণে সুন্দর শ্লোক আছে, প্রথম অধ্যায় আছে, বয়ন্তু না বিতৃপ্যাম উত্তম শ্লোকে বিক্রমে যৃণ্যতাং রসজ্ঞানং স্বাদু স্বাদু পদে পদে। ওই সুন্দর কাহিনী আছে, সুত উগ্রশ্রবা যখন আসছিলেন তখন নৈমিষারণ্যে ঋষিগণ, কাহিনীতে যাবো না, অনেক বড় হয়ে যাবে, তো ঋষিগণ বললেন যে উনি ওই সুখদেবের যেখানে পরীক্ষিত গঙ্গা পায়া প্রবেশন করেছিলেন শরীর ছাড়ার জন্য, সেখানে উনি সুখদেব ভাগবত পাঠ করছিলেন, সেখানে বসে বসে উনি শুনে এসেছিলেন, আনন্দে ফিরছেন। সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় নৈমিষারণ্যে সেখানে সুতোর কণ্ঠে সবাই শুনতে চেয়েছিলেন ঋষিরা যে কি বললেন, তখন এই শ্লোকটা আমরা ভাগবতে পাচ্ছি যে এই ভগবানের কথা আমরা শুনে তৃপ্তি পাচ্ছি না, কারণ স্বাদু স্বাদু পদে পদে প্রত্যেকটা মানে কথায়, হরিকথায়, হরিকথার প্রত্যেক পদে পদে রসজ্ঞ যারা, যারা রস বিষয়ে অভিজ্ঞ বা রস মানে ভক্ত আর এক কথায়, তারা আনন্দ পায়, রস 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 প্রাপ্ত হয়, কিন্তু তৃপ্তিও হয় না, স্বাদু স্বাদু পদে পদে, সেটা বলছেন রসজ্ঞ আনন্দ। তারপর গোপী গীতাতেও আছে বিখ্যাত শ্লোক, আমরা যখন কথামৃত পাঠ করি তখন তোর ওপেনিং শ্লোক মাস্টারমশাই নিজেই শ্লোক লিখেছেন কথামৃত গ্রন্থে প্রথমেই। তো এখানে ওই একটা সুন্দর শ্লোক আছে, তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরডিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। বলছেন যে তোমার কথা, মানে অর্জুনের মধ্যে বলছেন, ঋষিগণ ঋষিদের মধ্যে বলছেন, গোপীরা তাদের মধ্যে বলছেন, কিন্তু ভাবনা প্রায় একই, যে তোমার কথা শুনে তৃপ্তি হচ্ছে না। এখানে বলছেন তোমার কথা, গোপীরা বলছেন
তপ্ত জীবনম, সংসারের যে জ্বলে পড়ে অস্থির হয়ে যাচ্ছে মানুষ, তাদের কাছে তোমার এই কথা, তোমার এই বাণী অমৃত স্বরূপ, তাই কথামৃত, তবে কথামৃতম। এখান থেকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামটা নেওয়া হয়েছে, নিয়েছেন মাস্টারমশাই মনে হয়। তো তারপর ঋষিগণ দ্বারা তুমি বন্দনীয়, কবি এড়িতম কলমশাপম, সমস্ত পাপ নাশ করে দেয়। যত পাপ, খারাপ কাজ, খারাপ চিন্তা যুক্ত হয়ে থাকে, এই ভগবানের কথা, লীলা কথায়, চিন্তায়, তার বাণী, তার লীলা, তার গুণ রূপ, এসব বর্ণনায় কি হয়, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শুধু তাই না, শ্রবণ মঙ্গলম, তো শুনলেই কল্যাণ হয়, এই একটা জিনিস। আর এই ভাগবতের প্রশ্নই ছিল এটাই, যে 7 দিন সময় আছে পরীক্ষিতের হাতে, এমন কি আছে, কারণ যোগ ধ্যান তপস্যা সাধন ভোজন করবে, অষ্টাঙ্গ যোগ করবে, শ্রবণ মনন নির্দেশন করবে, সময় নেই। তাহলে এমন কি আছে যা তাড়াতাড়ি এই মানে মৃত্যু পথযাত্রী আর্ত, মানে একদম মুমূর্ষু, এই অবস্থায় মুমূর্ষু প্লাস মুমুক্ষু একসঙ্গে, এই মুহূর্তে কি হতে পারে উপায়? তখন কি ঋষিরা ঠিকঠাক বলতে পারছেন কি করবেন। এই সময় সুখদেব হাজির হয়েছিলেন, সুখদেব তখন ভগবত কথা শোনালেন, এবং তারপরে সেই কাহিনী আমরা জানি, একদম দ্বাদশ স্কন্ধে একদম শেষের দিকে গিয়ে কিভাবে শরীর ছাড়লেন, তক্ষক দংশন হলো। এই শুনতে শুনতেই তার মধ্যে ভক্তি, তার মলিনতা চলে গেল, ভক্তি এমনিতেই ভালো বংশে জন্ম তার, শ্রীকৃষ্ণ তাকে প্রাণদান করেছিলেন, সে কাহিনী মহাভারতে আছে। উত্তরার গর্ভে শ্রীকৃষ্ণ প্রবেশ করে কিভাবে রক্ষা করেছিলেন এই অশ্বত্থামার এ থেকে, যে ব্রহ্মাস্ত্র থেকে। তো সেই তবুও সংসার থেকে মুক্ত হওয়ার জন্য কি করলেন না, শ্রবণ মঙ্গলম, শুনে গেলেন এই কথাগুলো। যাই হোক, এই প্রসঙ্গে বেশি আমরা আলোচনা করছি না। তো এই সেখানেও সুখদেবের একটা সুন্দর শ্লোক আছে। সুখদেব পরীক্ষিতকে বলছেন যে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারাং প্রচ্ছকং শ্রোত্রিন তৎপাদ শৈলং যথা। বলছেন ভগবান বিষ্ণুর পা থেকে যে গঙ্গার আবির্ভূতা হয়েছেন, পদোদ্ভূতা গঙ্গা, সেখানে স্নান করলে যেমন পবিত্র হয়ে যায়, তেমনি এই ভগবত কথা যিনি বলেন, যিনি প্রশ্ন করেন এবং যারা শোনেন, তাদের সবাইকে পবিত্র করে। 3 পুরুষই, মানে 3 ব্যক্তিকেই পবিত্র, পুনাতিহি স্ত্রীন পুনাতিহি বক্তারং, মানে যে বলছে ভগবত কথা, যিনি প্রশ্ন করছেন জিজ্ঞাসু প্রচ্ছকং, এবং সত্যিন পবিত্র করে। এই হলো মোটামুটি অর্জুনের মানে বক্তব্য। তিনি জানতে চাইছেন তার বিভূতির কথা। তখন শ্রীকৃষ্ণ ভগবান তিনি কি বলছেন, যে আমার এই বিভূতির কিন্তু শেষ নেই, আমি কত বলবো। মেন পয়েন্টস, মানে না হাইলাইটস দেখাবেন, মেন পয়েন্টস গুলো শ্রীকৃষ্ণ বলবেন, শেষে বলবেন যে সবই তো আমার বিভূতি, যা কিছু আছে। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ হন্ততে কথাই স্বামী দিব্য আধ্যাত্ম বিভূতয় প্রাধান্যতে কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্বামী, নাস্ত্যন্ত বিস্তরস্বামী, আমার নাস্তি অন্ত বিস্তরস্বামী, আমার এই বিভূতির যে বিস্তার, তার এই বিভূতির মানে বিস্তৃত বিভূতির আমার শেষ নেই। তোমাকে মেন পয়েন্ট বলবো। আমরা পরে যদি দেখি, পরে যে শ্লোকগুলো মানে 20 নম্বর মানে 21 নম্বর শ্লোক থেকে বেশিরভাগই দেখবো যে সেই সময় প্রচলিত খুব স্বাভাবিক ছিল, সেই সেই যুগে, দাপর যুগে ঋষিদের কাছে, রাজাদের কাছে, সাধারণ মানুষের কাছে যে সমস্ত কাহিনী, যে সমস্ত গল্প, যে সমস্ত সত্য ঘটনা এবং বেদ উপনিষদে যে সমস্ত উদাহরণগুলো পাওয়া যায়, ঘটনাগুলো, যে বিভূতিগুলো বর্ণনা আছে, সেগুলোকেই শ্রীকৃষ্ণ নিয়ে আসলেন, বললেন এরই মধ্যে দিয়ে আমার প্রকাশ পাবে। হয়তো এখনকার দিনে হয়তো মানে তখনকার দিনে জনপ্রিয় যেগুলো ছিল সেগুলো হাইলাইট করেছেন। মানে জনপ্রিয় বিষয়ের মধ্যে ভগবানের শক্তি আছে, শক্তি আছে আছে সেই কারণেই জনপ্রিয়, সেটা বলবেন। শ্রীমৎ, যাতে যেগুলো শ্রীমৎ বিভূতিযুক্ত সেগুলোই আমার বিভূতি বলে জানবে। হয়তো আজকের দিনে বলতেন যে সার্চ ইঞ্জিন আনাং গুগল অহম, বা সোশ্যাল মিডিয়া আনাং ফেসবুক অহম, বা হোয়াটসঅ্যাপ অহম বলতেই পারতেন, কারণ এখানে মানুষের মন অনেকটা যুক্ত হয়ে আছে, খুব পরিচিত যেগুলো আছে, বা অক্সিজেন, হাইড্রোজেন, এইসব শব্দগুলোর সঙ্গে পরিচিত, যে আমি গ্যাসের মধ্যে অক্সিজেন, কারণ নাহলে প্রাণ বাঁচবে না, অক্সিজেন অহম। তো এরকম অর্থাৎ সেই সময় যেগুলো প্রচলিত ছিল সেগুলোর উপরেই, যেমন আমরা ছান্দোক্য উপনিষদে পাই যে উদ্গীত মানে হচ্ছে ওমকার, ওমকারের উপাসনা, যেটা সঙ্গীতের আকারে মিউজিক্যাল ফর্মে, যে ওমকার প্রণব, যে মানে ছান্দোক্য উপনিষদে যেতে চাইছি না,
তো উপনিষদে সেখানে উদিকেত উপাসনা আছে এবং বিভিন্ন রকমের উপাসনা যেগুলো আমরা বর্ণনা পাবো আমরা মানে দৈনন্দিন জীবনের সঙ্গে দেখা যাবে যে যে যজ্ঞগুলো হয়, অগ্নিহোত্র যজ্ঞ, বিভিন্ন যজ্ঞে সেগুলোর মধ্যে ভগবানের আরাধনা করা যেতে পারে, সেটা সেখানে আমরা উপনিষদগুলো বর্ণনা পাই, বেদে পাই, কর্মকাণ্ডগুলোকে তুলে ধরেছেন, পরিচিত যেগুলো আছে। এরকম আমরা মানে ইহজাগতিক এবং পারলৌকিক বিভূতির কথা শ্রীকৃষ্ণ বলবেন। পারলৌকিক মানে যেগুলো সাধারণ দৃষ্টিতে আমাদের সামনে আসে না, যেগুলো শাস্ত্র থেকে জানতে হয়, সেগুলো বিভিন্ন দেবতাদের প্রসঙ্গ আছে, এগুলো আমরা পাবো, আদিত্য প্রভৃতি দেবতা, মরুত, তারপরে ঐরাবত, অনেক বর্ণনা আছে, আমরা পাবো সেগুলো। তো সেই সমস্তগুলো তখনকার দিনে যে প্রচলিত ছিল এবং সামনে চোখের সামনে যেগুলো পাওয়া যেত, যে যাগযজ্ঞাদি, এই সবগুলোকেই এবং মন্ত্রতন্ত্র, ওমকার প্রভৃতি সবগুলোকেই তিনি বলবেন যে এগুলোর মধ্যে আমার বিভূতির প্রকাশ। তো 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এখানে প্রায় সবটা বলছেন, অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এইবচ। মানে আমি, হে গুরাকেশ, গুরাকেশ অর্জুনকে বলছেন, ভাষ্যকার সুন্দর গুরাকেশ শব্দ অর্থ করেছেন যে গুরাকেশ মানে যে নিদ্রাকে জয় করেছেন। গুড়কা ঈশ, গুড়কা মানে নিদ্রা, নিদ্রাদের যিনি জয় করেছেন, নিদ্রাকে যিনি জয় করেছেন, তিনি হচ্ছেন গুরাকেশ। আর নিদ্রা জয় না করলে ধ্যান সাধন ভোজন করা যায় না, ঘুমলে কি করে সাধন ভোজন করবে? সেখানে ভাষ্যকার টিকাকাররা লিখছেন যে এইরূপ সম্বোধন করে অর্জুনের যে ধ্যান সামর্থ্য আছে তা সূচিত করছে, আর এই তার দ্বারা বোঝা যাচ্ছে ঈশ্বর চিন্তারও সামর্থ্য আছে। যাই হোক, তো শ্রীকৃষ্ণ বলছেন কি যে অহম আত্মা সর্বভূত সয়াস্থিত, সমস্ত ভূত, সমস্ত জীবের হৃদয়ে, আমরা পরেও পাবো, পঞ্চদশ অধ্যায় আছে, অষ্টাদশ অধ্যায় আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি। তারপর বেদেশ্চ সর্বে আহম বেদান্ত বিদে আহম সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, ওই শ্লোকে আছে সমস্ত প্রাণীর হৃদয়ে আছে, এটা বলছেন। তারপরে পরের লাইনে বলছেন যে অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এইবচ, আমি সমস্ত জীবের আদি, মধ্য এবং অন্ত, সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত যা কিছু সব। এই জীব, আসলে জীবের যে জীবত্ব অর্থাৎ কনসাসলি যে চৈতন্য, সেই চৈতন্য কার? আমি অদ্বৈত বেদান্তের কথা বাদ দিলেও শুধুমাত্র এদিক থেকে বলতে গেলে এই চৈতন্য তারই চৈতন্য। আমি যে করছি, আমি তো বাদ দিয়ে যে চৈতন্য, সেই চৈতন্য ভগবানেরই, দ্বৈত দৃষ্টিতে। অদ্বৈত দৃষ্টিতে তো ভগবান আর আমি এক, মানে স্বরূপের দিক থেকে, রূপের দিক থেকে নয়। চৈতন্য মানে হচ্ছে তারই অংশ, সেই অর্থে। অর্থাৎ ভগবানই এই সমস্ত জীবের মধ্যে বিরাজ করছে। সেইখানে যে শিবজ্ঞান, জীবসেবা বা মানুষকে যে সেবা করা যায়, এটা এক কথাই হয়ে যেতে পারে তার বিভূতি বলা। কিন্তু যদি এইভাবে কেউ ধ্যান করতে না পারে, সেখানে বিস্তৃত বলবেন। এই যে এখানে যে ভাবনা থেকে এই শ্লোকটি এসছে, শ্রীকৃষ্ণ তুলেছেন, এই সর্ব উপনিষদের গাবদুগ্ধাগোপালানন্দন, উপনিষদের কোন কোন জায়গা থেকে এই শ্লোকগুলো তৈরি হয়েছে ভগবান বলছেন, তা বিভিন্ন ভাষ্যকার বিভিন্ন জায়গা থেকে কোট করেছেন। বলা হয় যে শ্লোকের ওপর আধার করে এই শ্লোকটি বলা হয়েছে, যে মানে মন্ত্র থেকে, উপনিষদের অনেকগুলো মন্ত্রের কথা আছে, কয়েকটা আমরা পড়বো, আলোচনা করব। এই 20 নম্বর যে শ্লোকটা আমরা পড়লাম, সেখানে ছন্দোগ উপনিষদে আছে 3য় অধ্যায়ে, যে সর্বং খল্লিদং ব্রহ্ম তজ্জলানিতে শান্ত উপাসিত। সর্বং খল্লিদং ব্রহ্ম, এটা আমরা অনেকেই শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। সমস্ত কিছু, ইদম সর্বম খলু ব্রহ্ম, সমস্ত কিছু হচ্ছে ব্রহ্ম, যা কিছু দেখছি আমরা। তারপরে আমরা এতেও পেয়েছি, অনেকবার আমরা বলেছি যে যত বা ইমানি ভূতানি জায়ন্তে যৎ প্রয়ন্তে ওই সঙ্গে তৎ ব্রহ্ম তৎ বিজিজ্ঞাসেতি তৎ ব্রহ্ম। মানে যা থেকে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, এক কথায় বলতে গেলে তাকেই ব্রহ্ম বলে যেন। এখানে তাই বলছেন তজ্জলন ইতি, ভাষ্যকার ব্যাখ্যা করছেন জ ল অন, জ মানে জন্ম হয়েছে, ল মানে লয় প্রাপ্ত হয়, অন মানে মানে প্রাণ শব্দটা আসছে, মানে প্রাণাতে, মানে অন থেকে প্রাণ কথাটা আছে রুট অনুসারে। তো যেখানে জীবিত হবে আর কি, অর্থাৎ যেখান থেকে সবকিছু মানে জাত, যেখানে লয় প্রাপ্ত হয় এবং জীবিত থাকে, এই সমস্ত ব্রহ্মস্বরূপ। ইতি শান্ত উপাসিত, শান্ত হয়ে উপাসনা করে, অর্থাৎ রাগ দেশ লাইক ডিসলাইক ত্যাগ করে এই ব্রহ্মের উপাসনা করে, সর্বাত্মক ব্রহ্ম মানে সর্বব্যাপী, যেটা শ্রীকৃষ্ণ বলছেন অহমাত্মা গুরাকেশ, এই অহমাদিশ্চ মধ্যে ভূতানামন্ত এবচ, সবের মধ্যে আছে। শ্বেতাসের উপনিষদে আছে,
তং স্ত্রী তং পুমানসি তং কুমার বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসি তং জাতোসি বিশ্বত মুখঃ। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি বৃদ্ধ রূপে দণ্ড অবলম্বন করে বিচরণ করো, তুমি অনন্ত বিশ্বে জন্মগ্রহণ করে বিদ্যমান আছো। সেটা সাথে আর একটা সুন্দর শ্লোক আছে এইভাবেরই। এক দেব সর্বভূতেষু গুড় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। এক দেব, সে ভগবান সর্বভূতেষু সমস্ত জীবের মধ্যে গুড়ভাবে বিদ্যমান, সর্বভূতান্তরাত্মা সমস্ত ভূতের অন্তরাত্মা, সমস্ত জীবের অন্তরাত্মা। তিনি সমস্ত কর্মের অধ্যক্ষ, কর্মাধ্যক্ষ, প্রিন্সিপাল। সর্বভূত অধিবাস, সমস্ত ভূতের তিনি আধার, সাক্ষী, মানে যা কিছু করি সবকিছুর উইটনেস, সাক্ষী তিনি, চৈতন্য দাতা। আবার অদ্বৈতবাদের দিক থেকে নির্গুণ, কেবল, মানে দ্বৈত রহিত। এখন যেটা বলছিলাম একটু আগে, যে এইভাবে যদি চিন্তা করতে না পারে, এই যে সর্বব্যাপী, এই সর্বং খালিদং ব্রহ্ম, এই অসমর্থ যদি হয় কেউ, তাহলে তাকে কিভাবে চিন্তা করবে বাহ্য বিষয়ে? যে উদ্দেশ্যে এই অধ্যায়ের বলতে গেলে অর্জুনের যে প্রশ্ন ছিল, কোথায় কোথায় তোমাকে চিন্তা করবো, কেশু কেশু ভাবেছো, এইটাই এই 21 নম্বর শ্লোক থেকে প্রায় শেষ পর্যন্ত বলছি, কারণ দু একটা শ্লোক আগে শেষ হবে, সবটাই উনি বর্ণনা করবেন যে কোথায় কোথায় তাহলে বিশেষ রূপে চিন্তা করা যায় বা ভাবা যায়, সেটাই বলবেন। 21 নম্বর শ্লোকে বলছেন, আদিত্যানামহং বিষ্ণুর জ্যোতিষাং রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রানামহং শশী। এই শুরু হলো, এবার চলতে থাকবে, আমি এর মধ্যেই বলতে থাকবে। অর্থাৎ সর্বব্যাপী সবার মধ্যে থাকলেও কোথাও কোথাও তার বিভূতির প্রকাশ যেন বেশি। শ্রীরামচন্দ্র বলতেন যে তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু বিভুরূপে সর্বভূতে সমান, কিন্তু শক্তি বিশেষ, তার প্রকাশ সব জায়গায় সমান নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন যে এটা কি হতে পারে, তিনি সবার মধ্যে সমান থাকেন? বলছেন না, যে তোমাকে দেখতে এসেছি কেন, তোমার কি দুটো সিং বেরিয়েছে? না, তোমার বিদ্যা, তোমার দয়া, মানুষের প্রতি ভালোবাসা, এগুলো তোমার বেশি, সেই কারণে তোমার মধ্যে ভগবানের শক্তি আছে, তোমাকে দেখতে এসেছি। শ্রীরামকৃষ্ণ দেখতে গেছিলেন বাদুরিয়া বাগানে যে বাড়ি যাচ্ছে সেখানে, তো তার প্রকাশ কিন্তু সব জায়গায় সমান নয়। তো ওই আদিত্য যে আছে, দ্বাদশ আদিত্য, এই দ্বাদশ আদিত্যের মধ্যেও বিশেষ রূপে প্রকাশ পাচ্ছে, সেটাও ভগবান এখানে বলবেন, যে আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু মানে ওই বামন অবতারকে ইন্ডিকেট করা হচ্ছে, বলা হচ্ছে। ওই বলিরে ছলিত হইরা বামন, অর্থাৎ আমার পুরাণে বর্ণনা আছে, যাচ্ছে না কাহিনীতে এটাতে, যে বামন অবতার হয়ে এলেন, যে 3 পাদ ভূমি গ্রহণ করলেন, সেই বিষ্ণু আমি। তারপর বলছেন জ্যোতিষাং রবিরংশুমান, আমি জ্যোতিষ্কসমূহের মধ্যে অংশুমান, অর্থাৎ রশ্মি যুক্ত, অংশু আছে যার, মানে রশ্মি আছে, সেই সূর্য আমি। মরিচির মরুতা, আমি যে সপ্ত মরুত আছে মানে বায়ু, আমি তাদের মধ্যে মরিচি। নক্ষত্র শশী, এবং যেগুলো নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। নক্ষত্র মানে উজ্জ্বল জ্যোতিষ্ক যেগুলো আকাশে থাকে, তাদের মধ্যে আমি চন্দ্র। এই দ্বাদশ আদিত্য কি? ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, তষ্টা, বিষ্ণু মানে এই বামন যেটা বলছিলাম। এরা এই দ্বাদশ আদিত্য হচ্ছে, এই কখন একটু একটু করে বর্ণনাগুলো আমরা পড়বো, সব ক্ষেত্রে আলোচনা করা যাবে না, যতটা সম্ভব। এই কশ্যপের 2 স্ত্রী ছিলেন, যে অদিতি এবং ঋষি কশ্যপের, এবং দিতি। এই অদিতির গর্ভে আদিত্যদের জন্ম হয়, দেবতাদের জন্ম হয়। অ্যাকচুয়ালি এই দেবতা হিসাবে বলা হয় 33 কোটি, বলা হয় 33 কোটি মানে শ্রেণী, মানে লক্ষ কোটি নয়। সেখানে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু মানে হলো 20, তারপরে একাদশ রুদ্র 31, আর হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়কে ধরা হয়। বৃহদারণ্যক অবশ্য ইন্দ্র এবং প্রজাপতিকে ধরা হয়েছে। যাই হোক, অশ্বিনী কুমার দ্বয় অথবা ইন্দ্র বা প্রজাপতি, এই মিলে হচ্ছে 33 জন। এই 33 কোটি দেবতা বলা হয়, বা 33 শ্রেণী, কোটি মানে শ্রেণী, যেমন জীবকোটি, ঈশ্বর কোটি বলা হয়, আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণের সাহিত্যে। তো এই কোটি মানে শ্রেণী। আবার সেখান থেকে অনেকে বলে যে না এত সংখ্যক আছে। যাই হোক, যেভাবে বলুক না কেন, এই 33 কোটি দেবতার মধ্যে এখানে বিশেষ করে এই দ্বাদশ আদিত্যের কথা বলা হচ্ছে, যারা অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন, আদিত্য, সেই কারণে বলা আদিত্য, অদিতির গর্ভে জাত। এদের মধ্যে আমরা বললাম, এই আদিত্য সম্বন্ধে আমরা ছান্দোগ্য উপনিষদে পাই একটা মন্ত্র আছে, যে অথয়া এষ অন্ত আদিত্য হিরণ্ময় পুরুষ দৃশ্যতে হিরণ্যকেশ
আপ্রণখা সর্বৈব সুবর্ণ, মানে আদিত্যের অভ্যন্তর, অর্থাৎ এখানে আদিত্য বলতে সূর্য মন্ডলকে বলা হচ্ছে। সেই আদিত্য মন্ডলের মধ্যে একজন পুরুষ আছেন, সেই পুরুষকে না হিরণ্যকেশ, হিরণ্য শ্বশ্রু, সবকিছু গোল্ডেন। আপ্রণখাত সর্বৈব সুবর্ণ, মানে নখাগ্র থেকে কেশ পর্যন্ত সবটা হচ্ছে সুবর্ণ, জ্যোতির্ময়। তার ধ্যান করলে হৃদয়ে, ধ্যানটা অবশ্যই হৃদয়ে করে প্রত্যেক সাধক, তার জায়গায় শঙ্করাচার্য বলছেন সেই আদিত্য পুরুষের দর্শন পাওয়া যাবে। এখন সে অর্থেও যদি বলে আদিত্য আমি, সেটা সেই হিসাবে আসবে, কিন্তু সেই আদিত্যেরই প্রকাশ আমরা পুরাণে পাই। এই পুরাণগুলোর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের বিভিন্ন পুরাণে দু একটা নামের বা এদিক ওদিক হেরফের বা চেঞ্জ হতে পারে, কিন্তু মূল জায়গাটা প্রায় একই আছে। সপ্তমরুতের কথা তো আমরা বললাম, এই সপ্তমরুত 7টা গণে বিভক্ত। এরা আবার 7টা টোটাল 49। একটা কাহিনী আছে খুব সুন্দর, কাহিনীটা আমরা একটু মরুতের কাহিনী ঠিক শেষে একটু বলা যাক। 49 মরুত কি করে হলো? দিতির গর্ভে দিতি মানে দৈত্য, দিতির সন্তান অদিতি, কাশ্যপ ঋষির 2 স্ত্রী আমরা আগে বলছিলাম যে অদিতি এবং দিতি। তো অদিতির গর্ভে দেবতাদের জন্ম হচ্ছে, দেবতাদের মা, আর দিতি হচ্ছে দৈত্যদের মা দিতি। এই দিতির 2 পুত্র বিখ্যাত আমরা জানি, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু এদের বিষ্ণু বধ করেন। তো মেনলি ইন্দ্রের উপরে রাগটা বেশি ছিল, ইন্দ্রের অনুরোধে এগুলো হয়েছিল, দেবরাজ ইন্দ্র। তো ইন্দ্রকে বধ করার জন্য দিতি, শোকাহত দিতি কাশ্যপের কাছে যায়, কশ্যপের কাছে গিয়ে যখন বলে যে ইন্দ্রকে বধ করে এমন একটা পুত্র দিতে হবে, কশ্যপ রাজি হননি, বারবার পিড়াপিড়ি করাতে তিনি রাজি হলেন, কিন্তু তাকে কন্ডিশন জুড়ে দিলেন। এমন কন্ডিশন দিলেন যে এইরকম মা যদি হন সন্তান ধারণের আগে এবং সন্তান মানে ধারণাকালীন, মানে গর্ভকালীন, তাহলে তার থেকে ভালো সন্তানই হবে, কারণ গর্ভকালীন সংস্কার খুব সঞ্চার হয় সন্তানের মধ্যে। এছাড়া তো যাবজ্জীবনের সাধনা থাকেই। বলছে কি কয়েকটা বলছি, কোনো প্রাণীকে আঘাত করবে না, অভিশাপ দেবে না, মিথ্যা কথা বলবে না, অসুচি বস্তু স্পর্শ করবে না, রাগ করবে না, দুষ্টু লোকের সাথে কথা বলবে না, মিশবে না, ময়লা পোশাক পরবে না, অন্যের ব্যবহার করা মালা পরবে না, উচ্ছিষ্ট খাবে না, শূদ্র নারীর স্পর্শের মাংস খাবে না, সাদা মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেগুলো পুংসবন বলে আর কি। এইরকম অনেক বর্ণনা দিলেন, যে সে পূজা করবে ব্রাহ্মণদের, লক্ষ্মী দেবী ইত্যাদি বর্ণনা আছে। তো এইরকম যখন করবে, তারপরে তার যে সন্তান প্রসব হবে সেই ইন্দ্রকে বধ করতে পারবে। এটা বলে চলে গেলেন কঠোর তপস্যা করতে। এখন গর্ভকালীন অবস্থায় আশ্রমে যখন বাস করছেন দিতি, তার একদিন একটা যে কন্ডিশন গুলো দিয়েছিল, বিভিন্ন সময় কখন ঘুমোবে না ইত্যাদি বলা ছিল, আমি তো সংক্ষেপে বললাম। তো এখানে একদিন কি হয়েছে, একটা সুযোগ খুঁজছিলেন ইন্দ্র, কারণ তারই শত্রু জন্ম হবে। তো ক্লান্ত হয়ে একদিন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে দিতি। ইন্দ্র এই সুযোগ কাজে লাগিয়ে দিতির নাকের মধ্যে দিয়ে গর্ভে প্রবেশ করে এবং তার অস্ত্র দিয়ে সন্তানটাকে, মানে যে গর্ভস্থ সন্তান, সেই সন্তানটিকে 7 টুকরো করেন। তো সন্তানটি কেঁদে ওঠে। তখন ইন্দ্র বলে, মা রুদ, মানে কেঁদো না, রোদন করো না। দাদা হয়তো কি করছে, এরকম না অন্যান্য জায়গাতেও পাওয়া যায় যে এরকম করো না, মেরো না। তো তাকে আবার 7 টুকরো করে, মোট 49 টুকরো হয়। এরা হচ্ছে মরুত। এরা পরবর্তীকালে ইন্দ্রের সেবক হয়। এবং মা যেহেতু গর্ভকালীন ভালো সংস্কার অবলম্বন করেছিলেন, যেমন আমরা অপহরণ করে নিয়ে গেছিলেন প্রহ্লাদের মা, নারদের আশ্রমে ছিলেন, সেখানে ভালো সংস্কার পেয়েছিলেন, গর্ভকালীন সংস্কার। তো সেরকম ভালো ভাবনা, ভালো সংস্কার নিয়ে সন্তান বড় হচ্ছিল। তো এরা পরবর্তীকালে দেখা যায় দেবতাদের দলে যোগ দেয়, এই মরুদগণ। তো শ্রীকৃষ্ণ বলছেন যে এই মরুদগণের মধ্যেও আমি একজন। এই গেল মরুদের কাহিনী। 22 নম্বর শ্লোকে বলছেন, বেদানাং সামবেদস্মি, দেবানাং অস্মি বাসবঃ, ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, ভূতানাং অস্মি চেতনা। অনেকগুলো কাহিনী বিভিন্ন জায়গায় বলছিলাম যে পুরাণ থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে, বিভিন্ন জায়গা থেকে শ্রীকৃষ্ণ তুলবেন এবং বলবেন যে আমি এগুলোর মধ্যে এই। তো বেদানাং সামবেদস্মি, আমি 4টি যে বেদ আছে তার মধ্যে সামবেদ। সামবেদ বলার কারণ বলা হয় যে এর যে স্বরমাধুর্য আছে ওটা মিউজিক্যাল ফর্মে। তো সামবেদ ঋক, সাম, যজু, অথর্ব,
এই ঋগ্বেদেরই মন্ত্রগুলো বেশিরভাগ পাবো সামবেদে। যেমন ওমকার, আমরা বলছিলাম একটু আগে, ওমকার যখন সামবেদে বলবে এটাকে উদ্গীত, ওমকারের উপাসনা, এখানে কিন্তু উদ্গীত উপাসনা। উদ্গীত উপাসনা কিন্তু অন্য বেদে নেই, সামবেদে আছে, মিউজিক্যাল ফর্ম। তো এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন আমি সামবেদ। তার মানে কি অন্য বেদের মধ্যে নয়, অবশ্যই সব বেদেই আছেন, কিন্তু তার মধ্যে বিশেষ আকারে আছেন বেদানা সামবেদস্মি। অর্জুন তুমি ওখানে ধ্যান করো, মানে ওই জায়গায় আমার মহিমা খুঁজে পাবে। দেবানামপি বাসব, আমি সমস্ত দেবতাদের মধ্যে বাসব মানে ইন্দ্র, সবার মধ্যে আছেন, কিন্তু ইন্দ্রের নেতৃত্বেই তো সবকিছু দেবতারা পরিচালিত হয়। তার মধ্যে বললেন ইন্দ্র। ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, যে আমাদের যে 11টি ইন্দ্রিয়, মানে বাঘ ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং মন, এই 5 5 10 আর 11, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। ভূতানামস্মি চেতনা, আমি সমস্ত জীবের মধ্যে চেতনা, এটা আগেও বললেন, আমরা 20 নম্বরে দেখেছি। ভূতানামস্মি চেতনা, আহমাদি মধ্য অন্ত বললেন যেখানে, সেখানে বলেছেন। অর্থাৎ ভৌতিক রাজ্যে চেতনা ছাড়া কোনো কাজ হয় না, সেটা আমার বিভূতি। 23 নম্বর শ্লোকে বলছেন রুদ্রানাং শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষরক্ষসাম বসুনাং পাবকশ্চাস্মি মেরু শিখরি নাম অহম। একাদশ রুদ্র, যে আগে বলছিলাম, মানে 33 কোটি দেবতা বলতে গিয়ে, একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর। শঙ্কর মানে কল্যাণকারী, শঙ্কর অতি শঙ্কর। একাদশ রুদ্রের বর্ণনা বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্ন হয়, আমরা বলেছি। একটি মত অনুসারে এরকম, মহাভারত অনুসারে অজ একপাদ অহি ব্রন্ধ, অহি ব্রধ্ন, এগুলো অনেকগুলোই আমরা বারবার পড়ি না বলে উচ্চারণে অসুবিধা হয়। অজ একপাদ হি ব্রন্ধ ব্রধ্ন হি ব্রধ্ন হি ব্রধ্ন পিনাকি অপরাজিত ত্রম্যক মহেশ্বর বিশাকপি শম্ভু হরণ ঈশ্বর। এই যে একাদশ রুদ্রের কথা বলো, এই তাদের মধ্যে আমি শম্ভু অর্থাৎ শঙ্কর। আর যক্ষ রাক্ষসদের মধ্যে যক্ষ রাক্ষসাম, এদেরকেও রাক্ষসদের মধ্যেই ফেলা হচ্ছে ক্যাটাগরি অনুসারে, যক্ষদেরকেও কুবের। অষ্টবসুর মধ্যে যে আর অষ্টবসু, তার মধ্যে অগ্নি আমি, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, বসু নাম অবকাশাস্মি। আর যে শিখরী নাম অর্থাৎ যে উচ্চ পর্বত, তাদের মধ্যে উচ্চ শৃঙ্গ যে পর্বত সমূহ, তার মধ্যে আমি সুমেরু, মেরু। কুবেরের বর্ণনা আমরা পুরাণগুলোতেই পাই। ঋষি বিশ্বশ্রবার ঔরসে ইলাবিলার গর্ভে এই কুবেরের জন্ম। এর বৈমাত্র ভাই হচ্ছে রাবণ। রাবণের সঙ্গে কুবেরের ঝামেলা হয়, অভিশাপ, কাহিনী আছে, যাচ্ছি না। তো সেই রাবণ কুবেরকে পরাস্ত করে তার পুষ্পগ্রত নিয়ে নেয়। সেই কুবের মানে ধনের দেবতা, সম্পদ, সেই কুবের পূজা কোথাও কোথাও হয়। যাই হোক, এই কুবেরের এই যে ঐশ্বর্যের দিকটা তাকিয়ে ভগবান বললেন যে আমি কুবের, যক্ষরক্ষসদের মধ্যে কুবের। অষ্টবসু কি না, আপ ধ্রুব সোম ধর অনিল অনল প্রত্যুষ প্রভাস, একটি পুরাণের বর্ণনা পাই আমরা। অষ্টবসুর মধ্যে অনল অর্থাৎ অগ্নি। 24 নম্বর শ্লোকে বলছেন পুরোধসাং চমুক্ষং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নামহং স্কন্দ সরসামস্মি সাগর। পুরোধসাং, পুরোহিতদের মধ্যে আমি মুখ্য। মুখ্য কি, মুখ্য হচ্ছে বৃহস্পতি, দেবগুরু। সেনাপতিদের মধ্যে দেব সেনাপতি কার্তিকেয়, স্কন্দ। আর সরসামস্মি সাগর, সরসাম বলতে এখানে শ্রুতসাম নয়, সরসাম অর্থাৎ স্থির জলাশয় সমূহের মধ্যে আমি সমুদ্র, সরসামস্মি সাগর। 25 নম্বর শ্লোকে বলছেন মহর্ষিনাং ভৃগুরহং গিরামস্মি একক্ষরম, গিরামস্মি একক্ষরম, মানে যজ্ঞানাং জপযজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। আর একাক্ষর মানে এক অক্ষর মধ্যে ওমকার, পদাত্মক বাক্য সমূহের মধ্যে আমি একাক্ষর ওমকার। এবং যজ্ঞ মানে সৌত এবং স্মার্ত, অর্থাৎ বেদের বা শ্রীশাস্ত্রের পরবর্তীকালে যে যজ্ঞ হয়, আমরা এই যজ্ঞের বর্ণনা আমরা সপ্তম অধ্যায়ে পেয়েছি। তো এই যে শ্রৌত এবং স্মার্ত যজ্ঞ, এই সপ্তম বা নবম অধ্যায়ে পেয়েছি। এই যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ, নানা রকমের যজ্ঞ হয়, তার মধ্যে আমি জপযজ্ঞ। এবং স্থাবরানাং হিমালয়, আমি
স্থাবরগণের মধ্যে হিমালয়। এখানে অনেকগুলো বিষয় বর্ণনা করেছে, মানে কাহিনী আছে অনেক কিছু। ভৃগু, মহর্ষিদের মধ্যে তিনি ভৃগু। ভৃগু হচ্ছে ব্রহ্মার বক্ষ থেকে উৎপন্ন হয়েছেন ভৃগু, ভৃগু ঋষি। ওই যে আমরা ঋষির বর্ণনা পেয়েছিলাম, সেখানে ভৃগুর বর্ণনা পেয়েছিলাম, সপ্তর্ষি। তো ভৃগুর পুত্র হচ্ছে শুক্রাচার্য, চবন ঋষি, এই দুজন হচ্ছে পুত্র। মানে ভৃগু সম্বন্ধে বলতে গিয়ে যে তথ্য পেয়েছি সেগুলো বলছি। অনেক বড় বড় আছে, ছোট আকারে কালেক্ট করেছি। বিষ্ণুপত্নী লক্ষ্মী হচ্ছে এর কন্যা। বিভিন্ন মতান্তর আছে এগুলো, কিন্তু ধাতা বিধাতা এর পুত্র। এই ধনুর্বিদ্যার প্রবর্তক আর যে ভৃগু বংশ আছে, সেই ভৃগু বংশের আদি পুরুষ। আর সপ্তর্ষি মুনির সপ্তর্ষির একজন, আমরা আগেই বলেছি। এই প্রত্যেক দিন যে তর্পণ করা হয়, ভৃগুর উদ্দেশ্যেও তর্পণ করা হয়। এরা একটা কাহিনী আছে, বেশ বড় কাহিনী। মানে বিষ্ণুর বক্ষে পদচিহ্ন স্থাপন করেছেন এই ভৃগু, তার পায়ে বুকে ভৃগুর পদচিহ্ন আছে বিষ্ণুর বক্ষে। এই কাহিনী কিরকম, একসময় ঋষিরা অনুরোধ করে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ণয় করবে, একটা টেস্ট হবে আর কি। তো ভৃগু একবার এক একজনের কাছে যায়, প্রথমে ব্রহ্মার কাছে যায়। কাহিনী কিছু না বলেও এটুকু বলতেই পারি যে তাকে এমন কিছু কথা বা এমন আচরণ করেন, ভৃগু রেগে যান, তিরস্কৃত হন এবং বিতাড়িত হন। শিবের কাছে একই ঘটনা। এবার কি বিষ্ণুর কাছে গেলেন, দেখলেন বিষ্ণু শুয়ে আছে নিদ্রিত। এই নিদ্রামগ্ন বিষ্ণুর বক্ষ দেশে পদাঘাত করলেন। বিষ্ণু কিন্তু মানে শুধু অপমান নয়, পা দিয়ে মারলেন, আঘাত করলেন বক্ষ দেশে, বুকে আঘাত করলেন। বিষ্ণু করলেন কি, জেগে উঠলেন। জেগে উঠে ক্রুদ্ধ করলেনই না, তার পায়ে লেগেছে কিনা খোঁজ নিলেন, নিয়ে তার পদসেবা শুরু করলেন। অদ্ভুত। ভৃগু তখন নিশ্চিত করলেন যে বিষ্ণুই দেবতাগণের মধ্যে, মানে এই যে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ এবং ব্রাহ্মণের উপাস্য। এই যে ভৃগুর কাহিনী সংক্ষেপে। হচ্ছে ওঙ্কার। ওঙ্কার তো আমাদের বেদে, পুরাণে সব ক্ষেত্রেই ছড়িয়ে আছে। এমনকি দর্শনগুলোতেও পাই, বিশেষ করে দর্শনগুলো বলতে বেদান্ততে পাচ্ছি। ঐত্যস্য বাচক প্রণব যোগ দর্শনে পাই আমরা যে ভগবানের নাম হচ্ছে ওমকার, প্রণব, ওম। ওম ভগবানের নামও বটে। আবার উপনিষদে আমরা পাই ওমকার শুধু নাম নয়, প্রতীকও বটে। যেমন মূর্তিতে আমরা ভগবানের পূজা করি, ওমকারের মধ্যেও আমরা ভগবানের পূজা করতে পারি। বেলুড় মঠে যেমন স্বামীজির মন্দিরের উপরে দোতলায় ওমকারের একটা চিহ্ন আছে। স্বামীজি প্রথমে চেয়েছিলেন যে কোনো মূর্তি না রেখে, একটা ভাবনা আছে এক জায়গায় পড়েছিলাম যে শুধু ওমকার থাকবে, যে সবাই উপাসনা করতে হবে, কোনো মানে ব্যক্তির পূজা হবে না, রাম বা কৃষ্ণ বা রামকৃষ্ণ কোনো কিছু না। পরবর্তীকালে বোঝা গেল যে সর্বধর্মের সমন্বয়ের প্রতীক বা মুখ শ্রীরামকৃষ্ণ ঠিকই আছে, চলবে। যাই হোক, তো ওই ওমকার, ওমকার শুধু নাম নয়, ভগবানের প্রিয় নাম শুধু নয়, এতে প্রতীকও বটে। শঙ্করাচার্য ছান্দোপনিষদের ভাষ্যে বলছেন যে ওম এই অক্ষরকে উদ্গীত রূপে উপাসনা করবে। এটা উদ্গীত বললাম, ছান্দোপনিষদ সামবেদের অংশ, সেই কারণে। তো এই ওমকারটি হচ্ছে ভগবানের নাম, অক্ষর, এই ওমকার, ওম। ও এই ওম নয় কিন্তু, ও এম বললেই বরং ভালো ইংরেজিতে। ওম, ওম, অউম, মানে গোটা আমাদের যে বাগিন্দ্রিয় সঞ্চালনের যেখানে যেখানে প্রয়োজনীয় সবটাকে কভার করে, সেখানে সমস্ত শব্দের জননী বা জনকস্থানীয় বলা যেতে পারে। জনকস্থানীয় ওমকার, ওখান থেকে সবকিছু উৎপত্তি, সমস্ত শব্দের। এই ওমকার জপ করলে তিনি প্রসন্ন হন, কারণ ভগবানের নাম ওমকার জপ। যেমন কারো প্রিয় নাম, সংজ্ঞাচার্য ভাষ্যে বলছেন, যেমন কারুর প্রিয় নাম গ্রহণ করলে সেই লোক প্রীত হয়, সেরকম আর কি। আর প্রতিমার মতো ওমকারও পরমাত্মার প্রতীকত্ব সম্পাদন করে। ওমকারের এই নামত্ব এবং প্রতীকত্ব হেতু পরমাত্মা উপাসনারূপ সাধনের মধ্যে শ্রেষ্ঠ বলে সর্ব বেদান্ত শাস্ত্রে অবগত হওয়া যায়। অর্থাৎ সমস্ত বেদান্ত শাস্ত্রে এই প্রতীক এবং নাম হওয়ার জন্য ওমকারের এত মাহাত্ম্য। কারণ আমরা সপ্তদশ অধ্যায়ে পাবো মনে হয়, 7th চ্যাপ্টারে, যেখানে সমস্ত কাজের শুরুতে এমন কোন জায়গায় আদি অন্তে মধ্যে সব জায়গাতে এই ওমকারের উচ্চারণ করার কথা বলা আছে। ওম, হরি ওম তৎসৎ, এটা বলা হয় ওমকার। হরি ওম তৎসৎ বলে অনেক সময় টাচ করে। শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম পাই, কোনো একটা তাকিয়া বা কোনো একটা কিছু হাত দিচ্ছেন, উনি এই মন্ত্র উচ্চারণ করে বলেন ওম, কোন জায়গায় ওম হরি ওম তৎসৎ এরকম করছেন।
তো ওমকার হচ্ছে পবিত্র শব্দ, ভগবানের নাম। এই নাম করলে যে নাম করে সে পবিত্র হয়ে যায়। তো এই জপ, কাজ এবং পড়াশুনো এসবের আদি অন্তে আমরা এগুলোর প্রয়োগ দেখি। আর ওঙ্কার সম্বন্ধে এরকম বলা হয় যে অনাহত ধ্বনি ওঙ্কার। অনাহত ধ্বনি মানে একটা শব্দ, আহত ধ্বনি। আমরা যে শব্দগুলো শুনি চারিদিকে সেটা কিন্তু আহত ধ্বনি, অর্থাৎ আমরা সায়েন্সে বলেছি যে কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হলে সেখান থেকে শব্দর মানে বেরোয়, আঘাত ছাড়া শব্দ হয় না। কিন্তু এমন শব্দ আছে যেখানে আঘাতের দরকার হয় না, সেখানে মানে বলা হয় অনাহত ধ্বনি। ওমকারকে অনাহত ধ্বনি বলা হয়। হৃদয় আছে, যখন বাইরে থেকে আমাদের সমস্ত মন গুটিয়ে অন্তর্মুখ হয়, তখন এই যে শব্দ ব্রহ্ম ওমকার এটা শোনা যায়। শাস্ত্রে আছে অনাহতং চ ইয়ৎ শব্দং তস্য শব্দস্য ইয়ৎ পরম তৎপরং চিন্তয়েৎ ইয়স্তু স যোগী ছিন্ন সংশয়ঃ। মানে অনাহত শব্দ এই শুনলে পরে যোগীর সমস্ত ছিন্ন সংশয়, সমস্ত সংশয় নাশ হয়ে যায়। ওমকার সম্বন্ধে অনেক আমাদের অনেক উপনিষদে আছে, বৃহদারণ্যক উপনিষদে আছে, কঠোপনিষদে আছে। তারপরে এতে তো মান্ডুক্য উপনিষদে পরিষ্কার ওমকার নিয়েই গোটা উপনিষদটাই প্রায় তার অ উ ম এই তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ, ওই যে লাস্টে যে ম বলে শেষ হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা আমরা মান্ডুক্য উপনিষদে পাই। ওমকারের এতই মহিমা, এত মাহাত্ম, যদি কিছু না থাকে শুধু ওমকার জপলেই হয়। যাই হোক, এরপর আছেন জপযজ্ঞ। যে বলছেন এই জপযজ্ঞ হচ্ছে কি, জপ কি, জপ হচ্ছে ভগবানের নাম, ওমকার হতে পারে বা গুরু নির্দিষ্ট যে জপ, যে মন্ত্র দেন তার জপ করা, বারবার একই উচ্চারণ করা। পারায়ণ এবং জপ আলাদা। পারায়ণ কিরকম? পারায়ণ হচ্ছে আমরা যখন গীতা বা উপনিষদের কোনো অংশ বা কোনো স্তোত্র বা পাঁচালি আমরা যে পাঠ করি, একবার পাঠ করি, এটাকে পারায়ণ বলা হয়। জপ হচ্ছে কি একই জিনিস বারবার করব। সে মন্ত্র হতে পারে বড় ছোট, একটা অক্ষর, শুধু ওঙ্কার বা হিংকার বা মা, যে কোনো বারবার রিপিটেশন যেটা হয় এটাকে বলা হয় জপ। ভক্তির সমৃদ্ধ সিন্ধু আছে, সেখানে বলছে মন্ত্রস্য সুলঘু উচ্চার জপঃ। ভক্তির সমৃদ্ধ সিন্ধু বৈষ্ণবদের খুব প্রিয় গ্রন্থ। সেখানে বলছেন যে খুব ধীরে ধীরে উচ্চারণ করা, মানসিক জপও হয় সেখানে আছে। এই জপ ভগবান বলছেন আমি যজ্ঞের মধ্যে জপযজ্ঞ। আসলে এই জপযজ্ঞ কি হয়, জপযজ্ঞে কিন্তু হিংসার ব্যাপার নেই। অশ্বমেধ, জ্যোতিষ্ঠম এই সমস্ত যজ্ঞ যে করা হয় সেখানে পশু বধের কথা আমরা পাই। সেখানে ভগবান বলছেন কি নামরূপ যোগ, মহাযজ্ঞ হচ্ছে কোনো দোষ দেখা যাচ্ছে না, সেই জন্য ভগবান বেছে নিলেন যে আমি এই নামরূপ যজ্ঞ, নাম যজ্ঞ, এই জন্যই জপেই তাহার বিভূতির প্রকাশ। বৈদিক যুগে যেমন পশুযজ্ঞ, দ্রব্যযজ্ঞের প্রাধান্য ছিল, পরে উপনিষদের যুগ মানে কর্মকাণ্ড যখন শেষ হচ্ছে, সেই সময় উপনিষদের যুগে আমরা দেখছি যে এই কর্মকাণ্ডাত্মক যোগের থেকে দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠ বলছে। আমরা গীতায় পেয়েছি চতুর্থ অধ্যায়ে যে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ, দ্রব্যযজ্ঞ অপেক্ষা, আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি। পরবর্তীকালে আরো পরে ভাগবত ধর্ম যখন হয় ওই তাপর যুগের শেষের দিকেই, সেখানে ভক্তি তত্ত্বের আলোচনা খুব হয়। শ্রীমদ ভাগবতে আমরা খুব পাই এটা, যে নাম ও সংকীর্তন, জপযজ্ঞকেই শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। আর ভক্তি মার্গে নাম রূপের সাধনা প্রধান। এই সমস্ত ভক্তিশাস্ত্রেই তার নাম মাহাত্ম বর্ণনা করেছে। কলিতে তো চৈতন্য মহাপ্রভু আরো বেশি পপুলার করে গেছেন যে নাম সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ। ভাগবতে এরকম আছে যে বিভিন্ন যুগের বিভিন্ন দোষ গুণ বলা হয়েছে। কলিরও অনেক দোষ আছে, অশেষ দোষ। যে কলি অশেষ দোষের আকর হলেও ওর একটা মহৎ গুণ হচ্ছে এই যে কলিতে কৃষ্ণ নাম সংকীর্তন দ্বারাই সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করা যায়। কলের দোষ নিধে রাজন অস্তি হি এক মহান গুণঃ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ব্রজেত। ভাগবত আছে যে কলির অনেক দোষ আছে, দোষ মানে গুণের আকর, দোষ নিধে, দোষের আকর রাজা, হে রাজন, কিন্তু একটা মহান গুণ, এক মহান গুণ কি কীর্তনাদেব, মানে কীর্তন থেকেই, ভগবানের নাম কীর্তন থেকেই মুক্তি লাভ করবে। এই ভাগবতের শেষ শ্লোক, একদম একদম শেষ শ্লোক, শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোকে বলছেন, সুন্দরভাবে শেষ করছেন সুখদেব। এই শ্লোকে বলছেন কি নাম সংকীর্তনং ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানস্তং নমামি হরিং পরম। এটি ভাগবতের সর্বশ্রেষ্ঠ শ্লোক, যার নাম সংকীর্তনে সর্ব পাপ দূর হয়, সর্ব পাপ প্রণাশনম, নাম সংকীর্তন। তার সঙ্গে আরো বলছেন যে প্রণাম, যাকে প্রণাম করলে সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, সমন।
দুঃখ সমানা, প্রণাম দুঃখ সমানা, তং নমামি হরিং পরম। সেই হরিকে, সেই ভগবানকে প্রণাম করছেন। এই প্রণাম এবং নাম সংকীর্তন, প্রণাম আমরা করি, প্রণাম আমরা ঠিকঠাক জানিও না। প্রণাম মানে সমস্ত অহংকার অভিমান, শুধু হাত পা দিয়ে হাঁটু গেড়ে বা সাষ্টাঙ্গ নয়, আমাদের অহংকার অভিমান শুধু ভগবানের পায়ে সবকিছু সমর্পণ করে দেওয়া, তবে শান্তি পাওয়া যায়। বলছে নাম ও সংকীর্তন। যাই হোক, আমরা ছিলাম মূল জায়গায়, যে ভগবানের নাম জপ, নাম সংকীর্তন, এই জপযজ্ঞ। ভগবান বলছেন আমি যজ্ঞের মধ্যে জপযজ্ঞ। পরবর্তীকালে আমরা মহাপ্রভু কথা তো বলেছি, সেখানে হরিদাসের কাহিনী আমরা জানি, আগেও আলোচনা করেছিলাম। ঠাকুর হরিদাস বলা হয়, তিনি 3 লক্ষ জপ করতেন। শ্রী মা সারদা দেবী এই জপ সম্বন্ধে সুন্দর কথা বলছেন। এক জায়গায় বলছেন, 3 বার বললেন যে জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আরেকটি ঘটনা পাই শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে। স্বামী শান্তানন্দজি মহারাজ একবার প্রশ্ন করছেন যে মা, মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয়ে চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায়। তখন মা বলছেন, বিষয় বলতে টাকা করি, পুত্র পরিবার, এসব বিষয়ে মন যাওয়া খারাপ, কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। এখানে আমরা এই কথা পাচ্ছি, জপাত সিদ্ধি, জপ, জপযজ্ঞ। জপ করলে সিদ্ধি লাভ করবে। ধ্যান হলো ভালো, না হয় জোর করে ধ্যান করা দরকার নেই। স্বামী বিবেকানন্দ এই মন্ত্র নাম এগুলো নিয়ে বলতে গিয়ে বলছেন, অতি প্রাচীন কাল হইতে গুরু হইতে শিষ্যে আধ্যাত্মিক শক্তি প্রবাহ আসিতেছে, এবং গুরু পরম্পরাক্রমে আসলে এই নাম শক্তি সম্পন্ন হইয়া থাকে। খেয়াল রাখতে হবে, নিজের মন গড়া নাম জপের কথা বলা হচ্ছে না। স্বামীজি বলছেন গুরু পরম্পরা করে আসতে হবে, নাম শক্তি মনে। এবং পুনঃ পুনঃ জপ করিলে, এই যে জপ জপযজ্ঞ, পুনঃ পুনঃ জপ করলে নাম অনন্ত শক্তি সম্পন্ন হয়। যে ব্যক্তির নিকট হইতে এই শব্দ বা নাম পাওয়া যায় তাহাকে গুরু বলে, আর যিনি পান তাহাকে শিষ্য বলে। যদি বিধিপূর্বক এইরূপ মন্ত্র গ্রহণ করিয়া উহা পুনঃ পুনঃ অভ্যাস করা হয়, তবে সাধক ভক্তিযোগের পথে অনেকখানি অগ্রসর হইয়া রহিল। কেবল মন্ত্রের বারবার উচ্চারণে ভক্তির উচ্চতম অবস্থা আসিবে, স্বামীজি বলছেন। এটা ভক্তি জগগ্রন্থে আছে। কথা মধ্যে এরকম পাই যে মধু ডাক্তার বলে একজন ছিলেন, তিনি বলছেন কেবল নামের বোঝা বয়ে মরি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে মানে ওজন করছিল, স্বর্ণ মণিমাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন, তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন, তখন ঠিক ওজন হলো। অর্থাৎ এই যে নাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম। তবে শ্রীরামকৃষ্ণদেব অন্য এক জায়গায় আবার বলছেন, একজন গোস্বামী বলছেন যে আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ নামের খুব মাহাত্ম আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনের মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় এমনি সারে না, ঘুটের ভাবনা দিতে হয়। অর্থাৎ কাম কাঞ্চনে মন আছে, অর্থাৎ বিষয়ে মন আছে, সংসারে মন আছে, তো এই করলে তো হবে না, অনুরাগ চাই। অনুরাগের কথা শ্রীরামকৃষ্ণ বললেন তার সঙ্গে সঙ্গে। এরপর বাকি থাকলো হিমালয়। হিমালয় সম্বন্ধে, হিমালয় আমাদের বিভিন্ন সাধক কবি বর্ণনা করেছেন, অনেক সাধক সাধনা করেছেন। কুমার সম্ভবে কালিদাস তার কুমার সম্ভব প্রথম লাইনই লিখছেন এই হিমালয়ের বর্ণনা দিয়ে। হিমালয়কে সেখানে দেবাত্মা হিমালয় বলে বর্ণনা করেছেন। অস্তি উত্তরস্যাং দিশি দেবাত্মা হিমালয় নাম নাগাধিরাজ। যে হিমালয় মানে উত্তর দিকে, উত্তরস্যাং দিশি অস্তি আছে, কি আছে? দেবাত্মা হিমালয়। তিনি কে? নাগাধিরাজ, পর্বতের মধ্যে হচ্ছে রাজা। হিমালয় স্থাবরানাং হিমালয়, যেটা শ্রীকৃষ্ণ বললেন। 26 নম্বর শ্লোক আছে, অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষিণাঞ্চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। আমি বৃক্ষ সময়ের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ ও নিত্য সিদ্ধ মুনিগণের মধ্যে কপিল। নারদ হচ্ছে ব্রহ্মার মানসপুত্র, পরম ভাগবত। এর কাহিনী আমরা অনেকেই জানি। নারদ সংহিতা, তার সঙ্গীত শাস্ত্র আছে, স্মৃতিশাস্ত্র আছে, ভক্তিসূত্র আছে, এছাড়া নারদীয় পুরাণও আছে। শ্রীধর স্বামী সুন্দর বলছেন টিকাতে, দেবতা হয়েও যারা মন্ত্র দর্শন দ্বারা ঋষিত্ব প্রাপ্ত হয়েছেন, নারদ তাদের মধ্যে আমি নারদ। দেবতা হয়েও যারা মন্ত্র দর্শন দ্বারা ঋষিত্ব প্রাপ্তি হয়েছে, অর্থাৎ যারা ঋষি, অর্থাৎ উপলব্ধি করেছেন। চিত্ররথের বর্ণনা আমরা পাই, মহাভারতেও পাই। গন্ধর্বরাজ চিত্ররথ সারথীও ছিলেন। এই কশ্যপের ঔরসে, সেই কশ্যপের ঔরসে দক্ষ কন্যার গর্ভে জন্মগ্রহণ করেন। একবার এই গঙ্গার তীরে জল বিহার করতে করতে একচক্রা গ্রামে যখন পাণ্ডবরা ছিলেন, ওই সময়ে যুদ্ধ হয়, তখন অর্জুনের কাছে বন্দী হয়, পরাস্ত হয়। কিন্তু যুধিষ্ঠির তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বন্ধুত্ব হয়। চিত্ররথ অর্জুনের সঙ্গে বন্ধুত্বের ফলে কি হলো? চাক্ষুষী বিদ্যা দিয়ে ব্রহ্মাস্ত্র লাভ করে, সব কাহিনী আছে।
তারপরে কপিল যে যে কথা পাচ্ছি, সিদ্ধারণ্য কপিল মুনি শ্রীধর স্বামী লিখছেন, বলছেন যে জন্মাবধি যাদের পরমার্থ তত্ত্ব অধিগত হয়েছে তারাই নিত্য সিদ্ধ। সেই নিত্য সিদ্ধগণের মধ্যে কপিল, আমি কপিল, শ্রীকৃষ্ণ বলছেন আমি কপিল। শ্রীরামকৃষ্ণের কথামৃত আছে নিত্য সিদ্ধ, অর্থাৎ তারা কখনো সংসারে বদ্ধ হয় না, কপিল। এই কপিলের কাহিনী আছে পুরাণে, ভাগবতেও আছে, এর নানান মত আছে। কখনো কেউ কেউ বলে সাংখ্যাচার্য, সাংখ্যাচার্য অর্থাৎ সাংখ্য যে দর্শন, সেই সাংখ্য দর্শনের যে কপিল, সেই কপিলের সম্বন্ধে বলা হয়। কিন্তু অনেকে বলে যে না, এই কপিল সে কপিল নয়। যাই হোক, সেখানে আমরা ভাগবতে আমরা বর্ণনা পাই, সম্ভবত 3য় স্কন্ধে বা এরকম কোথাও হবে, ভাগবত আছে যে ভগবানের পঞ্চম অবতার হচ্ছেন কপিল, অংশাবতার বলা হয় কখনো কখনো। তো এই তার জন্ম সময় কি হচ্ছে, ব্রহ্মা, পিতার নাম কর্দম আর মাতার নাম হচ্ছে দেবহূতি। তো জন্মের সময় ব্রহ্মা তার আশ্রমে এসে কর্দম ঋষিকে বলেছিলেন যে তোমার এই পুত্র সাক্ষাৎ ঈশ্বর, সিদ্ধগণের অধিপতি, তিনি সাংখ্যাচার্য নামে পূজিত হয়ে কপিল নাম পাবেন। সাংখ্যশাস্ত্র প্রণয়নার্থে ইনি অবতীর্ণ হয়েছেন। এই কপিলকে আমরা দেখি তার বাবা এবং মা দুজনকে তত্ত্বজ্ঞান উপদেশ দিচ্ছে। এরকম প্রবাদ আছে যে এই কপিলই নাকি এই সগর বংশ ধ্বংস করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন। সে ইন্দ্রের কাহিনী আছে, অশ্বমের যজ্ঞের জন্য সে অশ্ব লুকিয়ে রেখেছিলেন গঙ্গাসাগরে, কপিল আশ্রম আছে আমরা জানি। তো এসব কাহিনী আছে, অনেক বড়, যাচ্ছি না। তো এই কপিল মুনি সম্বন্ধে সুন্দর ভাগবতের সুন্দর সুন্দর শ্লোক আছে, 2টি শ্লোক আমরা বলি। বলছেন যে আমি অন্তর্যামী রূপে সকল জীবের অন্তরে সর্বদা বিরাজ করি, কিন্তু আমার এই স্বরূপকে উপেক্ষা করে যারা প্রতিমাতে পূজা করে তাদের সেই পূজা নিরর্থক, বিড়ম্বনা। ইয়োমাং সর্বেষু ভূতেষু শান্তম আত্মানমীশ্বরম হিত্বা অর্চাং ভজতে মৌরাত ভস্মন্যেব জিহতিসহ। 3য় স্কন্ধে ভাগবতের 29 নম্বর অধ্যায় আছে যে সমস্ত জীবের অন্তরে পরমাত্মা রূপে আমাকে না দেখে যারা প্রতিমাতে উপাসনাকে অর্চাং ভজতে মৌরাত, মূঢ়তাবশত তারা ভস্মন্যেব জিহতি, ভস্যে আহুতি দেয়, ভস্যে ঘি ঢালে। অর্থাৎ মানুষকে অবহেলা করে, মানুষকে অপমান করে যে আমরা যে ভগবানের পূজা করি যদি মন্দিরে, মূর্তিতে, সে পূজা কি ভগবান গ্রহণ করেন? করেন না। শুধু মূর্তিতে বা প্রতিমাতে ভগবানের পূজা করলেই হবে না, আমাদের সর্বভূতের অন্তরে ইয়মাং সর্বেষু ভূতেষু, যে সমস্ত ভূতের মধ্যে আছে তাকেও আমাদের যথাযোগ্য সম্মান তাদের জানাতে হবে। তাদের প্রতি আমি বৈরীভাব পোষণ করবো, করা মানে কি ভগবানকেই দেশ করা হচ্ছে, তাদের কখনো শান্তি হয় না, কথা ভাগবতে আছে। তারপরে বিখ্যাত শ্লোক, এই শ্লোকটি আমাদের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী রঙ্গনাথ মহারাজ খুব প্রিয় ছিল, উনি বহুবার কোট করেছেন বহু জায়গায়। অথো মাং সর্বভূতেষু ভূতাত্মানং কৃতালয়ম অর্হয়ত দানমানভ্যং মৈত্রাভিন্নেন চক্ষুষা। আমি সকল জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বাস করি। কৃত আলয়ম, আমি বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি, কোথায়? ভূতাত্মানং, মানে সমস্ত জীবের, সর্বভূতেষু। তাকে কিভাবে পূজা করবে? অর্হয়ত, ফুল জল নিয়ে নেই, দান মানভ্যাং, তাকে দান দেবে এবং মান দেবে। ওই যে শিবগ্রাজ তাকে মান দেবে, সম্মান করবে, দান মানভ্যাং, শুধু ছুড়ে দেওয়া নয়, সম্মানের সঙ্গে। মৈত্র অভিন্ন চক্ষুষা, অর্থাৎ বন্ধুত্বের পূর্ণ দৃষ্টিতে, একই দৃষ্টিতে এবং অভিন্ন দৃষ্টিতে সেটা বলছেন, ভগবান অর্চনা করবে। এই হচ্ছে কপিল মুনি, যে মাকে এই সমস্ত উপদেশগুলো দিয়েছিলেন। যে উপদেশ, যে শ্লোক দুটো আমরা আলোচনা করলাম, তা মা দেবহূতিকে এই কথা বলেছিলেন। পরবর্তীকালে মাকে উপদেশ দিয়ে উনি চলে যান। কাহিনীর শেষ নেই। ও, সময় হয়ে গেছে। যাই হোক, আমাদের তাহলে কত নম্বর শ্লোক হলো? 26 নম্বর শ্লোক পর্যন্ত হলো। আজ অনেকক্ষণ হয়ে গেল, সময়টা খেয়াল করা হয়নি। আমরা মহারাজের এতক্ষণ ধরে বিভূতি যোগের কথা শুনলাম, এবং ওখানে যেটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে সর্বতত্ত্বের মধ্যেই ভগবান বিদ্যমান। মহারাজ সেটা খুব সুন্দরভাবে পরিবেশন করলেন আমাদের সামনে। তা এখন যদি কোনো থেকে থাকে তো আমরা মহারাজকে জিজ্ঞেস করতে পারি। অনুগ্রহ করে আপনারা প্রশ্ন করুন। মহারাজ প্রণাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রণাম।
মহারাজ আমার একটা জায়গায় জিজ্ঞাসা ছিল যে এই শুরুর দিকে আলোচনা হচ্ছিল না, ঈশ্বর এবং অবতারের মধ্যে আলোচনা হচ্ছিল। তো বিভূতিগত ভাবে ঈশ্বর এবং অবতারের মধ্যে সীমিত শক্তির কোনো ভেদ আছে কিনা, মানে শক্তির কোনো ভেদ আছে কিনা তাদের? হ্যাঁ, না, ঈশ্বর, এটা খেয়াল রাখতে হবে, ঈশ্বরই অবতার হচ্ছেন, ঠিক আছে? মানে ভগবানই অবতার হয়ে আসছেন, আর যখনই অবতার হয়ে আসছেন তখন তার শক্তি কিন্তু কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে। কারণ এই জগতে আসলে গেলে এই জগতের মায়া স্বীকার করেন এবং নরবৎ নরলীলা হয়ে থাকে কথা বলা হয়। অর্থাৎ মানুষেরই মতো তাদের মানে পঞ্চভূতে ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, অর্থাৎ জীবের মতো, অবশ্য অতটা নয়, তবু তাকে অনেক বর্ণনা পাই আমরা, ভাগবতে পাই, আমরা রামায়ণে পাই, শ্রীরামকৃষ্ণের কথামৃতে পাই, ওইসব বর্ণনাগুলো শ্রীরামকৃষ্ণের জীবনে পাই। যখন অবতার হন তখন কিন্তু তাকে মানুষের মতো তার যে দুঃখ যন্ত্রণা বেদনা হয়, আমাদের মধ্যে তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়, ক্ষুধা তৃষ্ণা সবই আছে, কিন্তু তারা স্বেচ্ছায় সেগুলো গ্রহণ করেন, কষ্ট স্বীকার করেন, শক্তি সীমিত হন, শরীর গ্রহণ করতে হয়। কারণ সত্য রজতম 3 গুণের অধীন হয়ে আসতে হয়। তো এই গুণের কথা আমরা ৪র্থ অধ্যায়ে পাবো পরবর্তীকালে গীতাতে। তো তার শক্তি অবশ্যই কমে যায় যখন তিনি শরীর গ্রহণ করেন, কিছুটা সীমিত হয়ে যান, ঠিক আছে? ঈশ্বরের অবতার, কিন্তু তার শক্তি সীমিত হন। তবে এই শক্তি সীমিত হলেও কখন কোন সময় কতটুকু শক্তির প্রকাশ হওয়া প্রয়োজন, তার ইচ্ছা করলে সেগুলো প্রকাশও করেন, করতেও পারেন। কারণ এই শ্রীকৃষ্ণ একসময় সুদর্শন চক্র দিয়ে অনেককে বধ করে দিচ্ছেন, আবার এই শ্রীকৃষ্ণ আবার রণছর্জি, অর্থাৎ যুদ্ধ ছেড়ে দিয়ে জরাসন্ধকে বধ না করে আমরা মহাভারতে পাই, বহুবার আক্রমণ করছিলেন মথুরাকে, তিনি চলে গেলেন ওই দ্বারকা নগরী বসালেন না, তো সেই তিনি বধ করতেই পারতেন কিন্তু করেননি, তার লীলা, তার মহিমা, কিন্তু বর্ণনা যা পাই আমরা তার শক্তি সীমিত হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে একটু, এই জন্য এখান থেকে বলছি। হ্যাঁ, আর কি প্রশ্ন করছি? হ্যাঁ হ্যাঁ, মহারাজ, আর একটু ছিল আমার। ওই ছান্দোক্য উপনিষদের একটা মন্ত্রের অংশ বলা হলো যে তজ্জলান উপাসিত। হ্যাঁ, ওখানে জ ল এবং অন জল আন নয়, ওটা অন, ওটা জল অন, হ্যাঁ জলান, বৈদিক ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ নয়। হ্যাঁ, ওটা শঙ্করাচার্য সুন্দর আলোচনা করেছেন, বড় ভাষ্য আছে, আমি ডিটেলসে ঢুকিনি কারণ এটা আমার টার্গেট ছিল না ওইটারই বিশেষ আলোচনা করব। আর ছান্দোক্য উপনিষদের ভাষ্যে আলোচনা করেছি, খুব সুন্দর আলোচনা আছে যে আমরা তৈত্তির উপনিষদও পাই, কৃষ্ণ যজুর্বেদী তৈত্তির উপনিষদ আছে, সেখানে আমরা পাই যে এই যত ব্যয়মানি ভূতানি একই কনসেপ্ট, ওখানে একই ভাবনা ওখানে আছে। এই সমস্ত ব্রহ্মা থেকে উৎপত্তি সেটা বলে সৃষ্টি প্রলয় যে হচ্ছে ওখানে সেটা আধার হিসেবে দেখানো হয়েছে, সেখানে খুব সুন্দর আলোচনা করেছেন এবং লাস্টে সিদ্ধান্তে এসছেন যে এই সর্বংখলিদং ব্রহ্ম যে বলা হচ্ছে একরূপে এই ম্যানিফেস্টেশন, কিন্তু আবার স্বরূপে নির্গুণ নিরাকার, এগুলো আলোচনা আছে। এই তজ্জলানীতি শান্ত উপাসিত, শান্ত মানে রাগ দেশ, ভাষ্যকার বলছেন রাগ দেশ বর্জিত হওয়া, শান্ত, আমাদের চঞ্চলতা যাতে না আসে। কিন্তু রাগ দেশ থেকে আমাদের হয়তো রাগ দেশ থেকে তো চঞ্চলতা আসে, লাইক্স থেকে, ঠিক আছে? উপনিষদ আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেমনি পুরাণের কাহিনী বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেখানে সঙ্গে সঙ্গে একটু একটু করে আমরা জাস্ট আলোচনা করছি। যাদের ইন্টারেস্ট থাকবে আমাদের, তাহলে আমরা আবার নতুন করে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সময়ে আলোচনা করবো বা পড়বো নিজেরা, ঠিক আছে? এই থাক নাকি? আমার মনে হয় মহারাজ আর কারোর প্রশ্ন নেই। তো আজকের ক্লাস এখানে, মহারাজকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।